হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি টেক নিউজে আপনাদের স্বাগতম। আজ আমরা বর্তমান সময়ে আলোচিত বেশ কয়েকটি টেক নিউজ নিয়ে আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের যে টেক নিউজটি আজকে রয়েছে সেটি হচ্ছে আগামী 31শে মার্চ থেকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে 5G নেটওয়ার্ক চালু হতে যাচ্ছে। বাংলাদেশ সরকার বিটিআরসি থেকে জানানো হয়েছে যে আগামী 31শে মার্চের পর থেকে বিভিন্ন টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ সরকারের কাছ থেকে এই নেটওয়ার্ক নিলামের মাধ্যমে নেটওয়ার্ক তরঙ্গ কিনে নিয়ে তারা পরবর্তীতে যে কোনো কোম্পানি এই সেবাটি চালু করতে পারবে। অর্থাৎ আগামী 31শে মার্চ থেকে বাণিজ্যিকভাবে বাংলাদেশে এই 5G প্রযুক্তির যে সেবাটি সেটি কোম্পানিগুলো চালু করতে পারবে বিটিআরসির কাছ থেকে তরঙ্গ কিনে নেওয়ার মাধ্যমে। আজকের দিনে দ্বিতীয় টেক নিউজটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A73, A53 এবং A33 নামে তিনটি স্মার্টফোন গেল কিছুদিন আগে একসাথে লঞ্চ হয়ে গেল। কিন্তু মজার বিষয় হচ্ছে এই তিনটি স্মার্টফোন বিশ্বব্যাপী লঞ্চ হলো, বাংলাদেশে কবে এটি আসবে সেটি এখনো জানা যায়নি। এছাড়া এই তিনটি স্মার্টফোনের প্রাইস দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, কারণ এই তিনটি স্মার্টফোনের যে প্রাইস ধরা হয়েছে সেটি অনেকটাই কনফিগারেশন অনুযায়ী অনেক বেশি। স্যামসাং গ্যালাক্সি A73 স্মার্টফোনটি বাংলাদেশি টাকায় প্রায় 50,000-এর কাছাকাছি পাওয়া যাবে এবং স্যামসাং গ্যালাক্সি A53 যে স্মার্টফোনটি রয়েছে সেটি বাংলাদেশি টাকায় প্রায় 40,000 টাকা প্রাইস পড়বে। তো প্রাইসের দিক দিয়ে আসলে স্মার্টফোন দুইটি খুব একটি সুবিধাজনক অবস্থানে নেই, কারণ এই স্মার্টফোনগুলো আরেকটু কম রেঞ্জে হলে বেশি ভালো হতো। দেখা যাক বাংলাদেশে এই স্মার্টফোনগুলো যখন আসবে তখন এগুলোর প্রাইস কেমন দাঁড়ায়। সর্বশেষ টেক নিউজটি হলো, আপনারা বেশ কয়েকদিন থেকে শুনেছেন এবং বিভিন্ন মাধ্যমে জেনেছেন যে দেশে eSIM প্রযুক্তি চালু হতে যাচ্ছে, কিন্তু আদতে এই eSIM প্রযুক্তি চালু হচ্ছে কিনা সেটি এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, কারণ আমাদের চ্যানেলও আপনারা eSIM এর উপর দেখবেন, ভিডিও পাবেন। তো আসলে eSIM বাংলাদেশে এখনই চালু হচ্ছে না, কারণ দেখা যায় যে কোনো একটা নতুন প্রযুক্তি বাংলাদেশে চালু হতে গেলে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হয়। এই eSIM আদতে কবে চালু হবে সেটি নিয়ে গত 7 মার্চ যদিও eSIM এর যাত্রা শুরু হওয়ার কথা ছিল গ্রামীণ ফোনের মাধ্যমে, তথাপি বাংলাদেশ টেলিকমিউনিকেশন প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান বিটিআরসি জানানো হয় এবং জাতীয় রাজস্ব বোর্ড NRB বলে যে এই eSIM প্রযুক্তি চালু হলে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানগুলো কর ফাঁকি দিবে বা রাজস্ব ফাঁকি দিবে এমন একটি ধারণা করা হচ্ছে, যার কারণে eSIM প্রযুক্তিটি এখনই বাংলাদেশে চালু করা হচ্ছে না। এবং এই বিষয়টি নিয়ে বিভিন্ন টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোন সহ অন্যান্যদের সাথে কিছুদিন পরে একটি আলোচনা করবে বিটিআরসি, তারপরে আসলে জানা যাবে যে কবে নাগাদ eSIM বাংলাদেশে চালু হবে। তো eSIM আসলে আরো কবে চালু হবে সেটি এখনো নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, তবে 2-3 বছরের মধ্যে হয়তো বাংলাদেশে eSIM যাত্রা শুরু হতে পারে। eSIM এর যাত্রা শুরু হলে আরো বিস্তারিত আপনারা এই eSIM এর বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো আজকের আমাদের এটি ছিল শেষ টেক নিউজ। কেমন লাগলো আজকের এই 3টি টেক নিউজ? আশা করছি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আমাদের ভিডিওগুলি কেমন লাগে সেগুলো কমেন্টস বক্সে জানিয়ে দিন। এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।